আপনাকে সরাসরি প্রশ্ন করতে চাই, আপনি কি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন? এই কুমিল্লা সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ডিপার্টমেন্ট আমি বলবো। এখানে আপনি কর্মচারী কর্মকর্তারা চাইলেও দুর্নীতিমুক্ত থাকতে পারে না। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করব, মানুষের একজন সেবক হতে চাই আমি। দলীয় হাইকমান্ড এবং দলের নেতাকর্মী, দলের সমর্থক এবং কুমিল্লার সর্বস্তরের জনগণ যদি তখন সিদ্ধান্ত নেয়, তখন আমি বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। বাংলাদেশের এই প্রেক্ষাপটে সর্বপ্রথমে অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন। মাঠের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির প্রতিপক্ষ কারা, আর আগামী সংসদ নির্বাচন বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হবে? কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এবং কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। সে দায়িত্ব আমরা নিচ্ছি এবং আমরা বিএনপি সে কাজটি ইনশাল্লাহ আমরা করব। মহানগর বিএনপিতে আমরা জানি কারা আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে কারা সবসময় অংশগ্রহণ করেছে, কার কি ভূমিকা ছিল, কারা আওয়ামী লীগের সাথে আতাত করেছে, কারা দোসর ছিল, কারা কি ভূমিকা রেখেছে, আমরা সব কিছুই জানি। মানবিক রাজনীতির অনন্য উদাহরণ কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানোর পাশাপাশি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছেন আর্তমানবতার কল্যাণে। দীর্ঘ 16 বছরের অধিক সময় ধরে বিরোধীর রাজনীতির মাঠে থাকলেও আন্দোলন সংগ্রামে তার নেতৃত্ব ছিল প্রথম সারিতে। প্রশংসা কুড়িয়েছে সেই নেতৃত্ব। রাজনৈতিক জীবন, মানবিক কর্মকাণ্ড, 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর সাথে। টিপু ভাই, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি আপনার মাধ্যমে এবং কুমিল্লার কাগজের মাধ্যমে যারা দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতির পাশাপাশি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। শুরুতে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার প্রতিষ্ঠিত মানবিক সংগঠন বিবেক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে যখন মানুষের দুরবস্থা গিয়েছে, মানুষের পাশে দাঁড়ায়নি, পরিবারের আত্মীয়স্বজনের পাশে দাঁড়ায়নি, সেই সময়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই দিন একটি মানবিক সংগঠন বিবেকের মাধ্যমে আমি করোনাকালীন সময়ে কুমিল্লার সর্বস্তরের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কুমিল্লা নয়, শুধু কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার কয়েকটি জেলাতে আমরা কাজ করেছি। তার মধ্যে আপনি জানেন যে 476 জনের মৃতদেহ আমরা দাফন করেছি, সৎকার করেছি। বিশেষ করে 9 জন হিন্দু ধর্মাবলম্বী এবং একজন খ্রিস্টানের আমরা সৎকার করেছি। তো সেই সময় আমরা কাজ করেছি। আমি হাজার মানুষকে যখন খাদ্য সহায়তা দিয়েছি, ওষুধ দিয়েছি, অক্সিজেন সেবা দিয়েছি, অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি, আমরা প্লাজমা ডোনেশন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সব ধরনের মানবিক কাজ যা কিছু ছিল তখন আমরা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা, আপনি দেখেছেন যে যখন কুমিল্লায় বন্যা হয়েছে, সে বন্যাতেও আমরা মানুষের ঘর পুনর্নির্মাণ করে দিয়েছি, মানুষকে অর্থ দিয়ে সহায়তা করেছি, মানুষের পাশে আমরা গিয়েছি, আমরা খাদ্য সহায়তা দিয়েছি। এমনিভাবে সব মানবিক কাজেই বিবেক মানুষের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি ইতিমধ্যেই আমি প্রত্যাশা রাখবো, আশা করছি যে আমার বড় মেয়ে এসএসসি ইন্টার ফাইনাল পরীক্ষা দিবে। যদি আমার টার্গেট যে আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখে, আমার মেয়েকে আল্লাহ যদি দেয় যে সে যদি ডাক্তার হতে পারে, আমি একটি হসপিটাল তৈরি করব, এই বিবেকের নামে একটি হসপিটাল তৈরি করে দুস্থ অসহায় মানুষের আমরা এই হসপিটালের মাধ্যমে কুমিল্লার নগরীর অসহায়দেরকে আমরা সেবা দেব। পাশাপাশি যত রকমের সামাজিক কাজ আছে সেই সামাজিক কাজে সাধারণ ছাত্রছাত্রী যারা আছে, মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা সহায়তা দিয়ে থাকি, শিক্ষা সরঞ্জামাদি দিয়ে আমরা সহায়তা দিয়ে থাকি। সব ধরনের মানবিক কাজ আমি আসলে কাজ করে মানুষকে কখনো জানাই না, বলি না, আর সব কাজই কিন্তু প্রচার করা ঠিক নয়। কিছু কাজ আছে যে আমরা অর্থনৈতিকভাবে যে সহায়তা মানুষকে করে থাকি, মসজিদ মাদ্রাসায় অনুদান থেকে শুরু করে সামাজিক যত অনুদান আছে সেগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোনো পত্রপত্রিকায় আমরা এগুলো প্রচার করাটা আমি কোনোভাবেই শুভনীয় মনে করি না। তো সেজন্য এগুলো কিন্তু আমরা আনি না। আমরা এভাবে আমাদের সামাজিক কাজগুলো অব্যাহত রেখেছি। ভবিষ্যতেও সব ধরনের সামাজিক কাজ এবং মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবে বিবেক, এটি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, আপনার দলের সাংগঠনিক অবস্থা এখন কেমন, বিস্তৃতি কতটা বেড়েছে?
জি, ইনশাল্লাহ আমরা মহানগর বিএনপির আমি যখন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছি, দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা ২৭টি ওয়ার্ডে আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের একটি সফল সম্মেলন হয়েছে। সেই সম্মেলনের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের ২৭টি ওয়ার্ডও আমরা সম্মেলনের মাধ্যমে ২৭টি ওয়ার্ডের আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি আমরা গঠন করেছি। সেগুলো আমরা কিন্তু সম্মেলনের মাধ্যমে করেছি। আর ১০১ সদস্য বিশিষ্ট কমিটির বাইরেও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ব্লক কমিটি আছে। তো সেই ব্লক কমিটিগুলোতে কিন্তু আমাদের প্রায় কোনো কমিটি ২১ জনের, কোনো কমিটি ৩১, কোনো কমিটি ৪১, এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় আরও ১০০-র উপরে আমাদের নেতৃত্ব বের হয়ে এসছে। প্রতিটি ওয়ার্ডে আমাদের মিনিমাম এখন বিএনপিরই আছে ২০০-র উপরে নেতা বা কর্মী, আপনি যাই বলেন যে তারা কিন্তু ২০০-র উপরে এখন শুধু বিএনপির আছে। পাশাপাশি আপনি জানেন যে আমাদের সংগঠন, অঙ্গ সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন রয়েছে। প্রত্যেকটি অঙ্গ সংগঠন এবং প্রত্যেকটি সহযোগী সংগঠনের কিন্তু আমরা ওয়ার্ড কমিটি ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী সংগঠন, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সবাই কিন্তু এখন ওয়ার্ড কমিটিগুলো করছে মহানগরীর ২৭টি ওয়ার্ডে। তো যখন আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ড কমিটি যখন হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু একটি বিশাল সংগঠন আমাদের এই মহানগরীর, আমরা ২ ঘন্টার নোটিশে আমরা অনেক বড় কর্মসূচি এখানে পালন করতে পারবো ইনশাআল্লাহ। অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ডিসেম্বরে হোক আর জুনেই হোক, কুমিল্লা মহানগর বিএনপি, এই বিএনপির যে প্রার্থী থাকবেন ১১টি আসনে বা সদর আসন সহ, সেই প্রার্থীদেরকে সহায়তার জন্য মহানগর বিএনপি কতটা প্রস্তুত? জি, আপনি যদি আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে, উনি অনেক সম্মানিত, বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং যে নির্বাচন আমরা প্রত্যাশা করব যে উনি এবং ওনার সরকারের একাধিক নেতৃত্বই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তো আমরা সেই রোডম্যাপ ধরেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা যে ওয়ার্ড কমিটিগুলো করছি এবং এই যে অঙ্গ সংগঠনের যে আমরা কমিটিগুলো করে যাচ্ছি, সবগুলো কিন্তু আমরা নির্বাচনকে ঘিরেই কিন্তু আমরা আমাদের প্রস্তুতিগুলো নিচ্ছি এবং আমরা আশাবাদী যে আমাদের যিনি এখানে সদর আসন বলেন এবং কুমিল্লার ১১টি আসনে যারা প্রার্থী হবেন, বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবে। বিশেষ করে এই কুমিল্লা, আপনি জানেন যে এটি একটি উর্বর জায়গা, এটি কুমিল্লার মাটি কিন্তু ধানের শীষের ঘাঁটি। কুমিল্লার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই কুমিল্লা থেকে ৫ বার আমাদের প্রিয় নেতা কর্নেল আকবর হোসেন সাহেব এখানে নির্বাচিত হয়েছেন 5 বার। হ্যাঁ, তো এমনিভাবে কিন্তু এর পরবর্তীতে যখন বিএনপি থেকে এই আসনটি চলে গিয়েছে, এটি কিন্তু কারচুপির মাধ্যমে এবং ওই রাতের ভোট দিনের ভোট রাতে, আগের দিন ভোট, হ্যাঁ, এই সমস্ত কারচুপির কারণেই কিন্তু আমাদের এই আসনগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ এই আসন, প্রত্যেকটি আসনই কুমিল্লা আমরা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। 11টি আসনই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে কুমিল্লা মহানগর একটা গুঞ্জন চলছে, আপনার কর্মী সমর্থক যারা আছেন তারাও বেশ প্রচারণা চালাচ্ছেন। সে প্রেক্ষিতে আপনাকে সরাসরি প্রশ্ন করতে চাই, আপনি কি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন? দেখেন, আসলে মেয়র নির্বাচনটা কবে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন কোনো মেসেজ কি আপনার কাছে আছে? না, এখনো পর্যন্ত সে সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, তো যেহেতু একটি অনিশ্চিত, আর আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল, আমরা এই মুহূর্তে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি না, আমরা চাচ্ছি জাতীয় নির্বাচন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে সর্বপ্রথমে অনুষ্ঠিত হতে হবে জাতীয় নির্বাচন, আর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন, যারা ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া করবে এবং নির্বাচন অনুষ্ঠানের সকল ধরনের কার্যক্রম তারা চালাবে। আমরা সেটা প্রত্যাশা করি। যেহেতু আমরা এখন দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছি না, সেহেতু আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আমি রাজি নই এই মুহূর্তে। তারপরেও যদি মানুষের আগ্রহ যেহেতু আছে, কর্মীরা সমর্থকরা যেহেতু চাচ্ছে, যদি মানে জাতীয় নির্বাচনের পরেই হোক, হ্যাঁ, পরেই যদি হয় স্থানীয় সরকার নির্বাচন, তখন কি আপনি মেয়র পদে প্রার্থী হবেন? দেখুন, যখন এই পরিবেশটা তৈরি হবে, যখন স্থানীয় সরকার নির্বাচনের ডিক্লারেশন আসবে বা মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত হবে, সেই সময়ে সর্বপ্রথমে আমাদের দলের সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। আমাদের দলের হাইকমান্ড, দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, দলের সমর্থক বলেন,
দলের নেতাকর্মী, তার পাশাপাশি কুমিল্লার সর্বস্তরের জনগণ রয়েছে, আপনি কুমিল্লার বিভিন্ন পেশাজীবী সংগঠন রয়েছে, কুমিল্লার সুশীল সমাজ রয়েছে, আপনারা আছেন, সাংবাদিকরা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, সব স্তরের মানুষের সাথে পরামর্শ করে আমি তখন সিদ্ধান্ত নিব। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, মানুষের কল্যাণে কাজ করব, মানুষের সেবক হিসেবে থাকার জন্য অবশ্যই আমার ইচ্ছা আছে, যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করব, মানুষের একজন সেবক হতে চাই আমি। আপনার সমর্থকরা এখনও প্রচারণা চালাচ্ছেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারাও যদি সিদ্ধান্ত দেয়, তখন কি মেয়র পদে প্রার্থী হবেন? হ্যাঁ, সেটি তো বললাম যে দলীয় হাইকমান্ড এবং দলের নেতাকর্মী, দলের সমর্থক এবং কুমিল্লার সর্বস্তরের জনগণ যদি তখন সিদ্ধান্ত নেয়, তখন আমি বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। এমনিতে মহানগর বিএনপির ঐক্য কেমন আছে? কোনো গ্রুপিং দ্বন্দ্ব কি আছে এই মুহূর্তে? না, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা এক অভিন্ন এবং ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনও ইনশাআল্লাহ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কুমিল্লা মহানগরীর বিএনপিকে সুসংগঠিত রাখবো ইনশাআল্লাহ। সম্প্রতি কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আপনাকে এবং আপনার সভাপতিকে মানুষের মন জয় করার জন্য উপদেশ দিয়েছেন, মানুষের কাছে যাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। কেন সেই বার্তা? দেখুন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা জানেন, এই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তিনি কিন্তু মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি চান যে আমরা যারা ওনার অনুসারী বা ওনার কর্মী, তিনি চান যে আমাদের মাধ্যমে মানুষের সেবা প্রদান করতে। তো আমরা যদি মানুষের মন জয় করতে না পারি, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে না পারি, তিনি যে কথাটি সম্মেলনে বলেছেন সেটি বলেছেন যে তোমাদের উপর আমার আস্থা ছিল, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। এখন তোমাদের উপরে আমার চাওয়া হচ্ছে কুমিল্লার জনগণ তোমাদের উপরে যেন আস্থা রাখতে পারে। কুমিল্লার জনগণের আস্থা তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তো সেজন্যই আমাদের কাজ করতে হবে, সেজন্যই আমাদেরকে মানবিক হতে হবে, সেজন্যই আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের ঘরে ঘরে যাব, মানুষের দুরবস্থায়, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াবো। সেটি কাজ করার জন্যই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি জানেন যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপিকে বিভিন্ন ধরনের আমি বলবো যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে চলছে। মনে করেন যে কখনো আওয়ামী লীগের দোসররাও যদি কোথাও কোনো কিছু করে থাকে, সেটাও কিন্তু বিএনপির উপরে ফালানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএনপিকে হেয় করার একটা পরিকল্পনা কিন্তু চলছে। তো যার কারণে আমাদের নেতা তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে মানুষের আস্থা অর্জন করতে হবে, ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। তো সেটি আমরা করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আমরা সফল হব। মানুষের কাছে কি যাচ্ছেন? কিভাবে মন জয় করার চেষ্টা করছেন? আমরা সবসময়ই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাজই করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে আমাদেরকে খবর দেয়, আমরা যাই, নতুবা মানুষ আমাদের কাছে আছে। আমরা সারাদিনে মানুষের জন্য কাজ করি, কোনো না কোনোভাবে মানুষের উপকারে আমরা লাগার চেষ্টা করি। মাঠের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির প্রতিপক্ষ কারা, আর আগামী সংসদ নির্বাচন বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জ হবে? দেখুন, আমি এটাকে সেরকম শক্তিশালী কোনো প্রতিপক্ষ আছে বলে আমি মনে করি না। যেগুলা রয়েছে আপনারা যেভাবে প্রতিপক্ষ মনে করছেন, এগুলো গুঞ্জন, এগুলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অপপ্রচার। বিএনপি এত বড় দল, বিএনপি এত জনপ্রিয় দল যে বিএনপির সাথে এই মুহূর্তে আসলে সেরকম কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছে বলে আল্লাহর রহমতে আমি মনে করি না। বিএনপির এখন জনসমর্থনে বিএনপি অনেক দূর এগিয়ে আছে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশে যখন নির্বাচন হবে তখন আপনারা দেখতে পাবেন যে নীরবে মানুষ কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিচ্ছে, এবং পার্সেন্টেজ কতটুকু হবে ভোটের পর আপনারা অনুমান করতে পারবেন যে আসলেই আমরা অনুমানও করতে পারিনি যে এত পার্সেন্টেজ মানুষ বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ভালোবাসে। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। দেশের জন্য, মানুষের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমাদের সেই বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে দাও। আমরা সেই বাংলাদেশ ফিরে পেয়েছি। ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা সর্বস্তরের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম, বর্ণ সকল কিছুর ব্যবধান ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করব। ইনশাআল্লাহ অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
ভোটের প্রসঙ্গ যেহেতু আসলো, ক্ষমতার প্রসঙ্গ যেহেতু আসলো, বিএনপি যদি ক্ষমতায় যায় কুমিল্লা মহানগরে প্রতীত আওয়ামী লীগের মতো কি আবার দুর্বৃত্তায়ন শুরু হবে, কিংবা সেই দুর্বৃত্তায়ন রুখতে আপনাদের ভূমিকা কী থাকবে? দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই। জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তাদের রক্তের সাথে বেইমানি করার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশ 5 আগস্টের পরের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। এখানে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ থাকবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশ পরিচালনার দায়িত্ব যদি নেন, আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা দেশটিকে এমন একটি পর্যায়ে নিয়ে আসবে যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, যেখানে থাকবে না কোনো মাদক ব্যবসায়ী বলেন, মাদক যারা গ্রহণ করেন, এই সমস্ত কিছুই তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এখানে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছুই এখানে বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি যে আমাদের নেতা যখন নেতৃত্বে আসবে তখন বাংলাদেশের মানুষ শান্তিতে তার জীবন যাপন করবে। কোনো রকমের কোনো দ্বন্দ্ব মানুষের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আবারও মহানগর বিএনপিতে ফিরে যেতে চাই, পূর্ণাঙ্গ কমিটি কবে আসবে? খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের প্রাথমিক কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের মহানগরের 151 সদস্য বিশিষ্ট কমিটি আমরা কেন্দ্রে জমা দিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার কাছে যখন কমিটি জমা হবে তিনি যাচাই বাছাই করে কমিটি অ্যাপ্রুভ দিবেন। তখন আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের 151 সদস্য বিশিষ্ট কমিটি হবে। আপনাদের নেতা তারেক রহমান উনি বলেছেন মিছিলের শেষ ছেলেটিও তার দলীয় পরিচয় পাবে। মহানগর বিএনপির কমিটি আসবে বলছেন, সেক্ষেত্রে কি কোনো অভিযোগ উঠে আসার কোনো সুযোগ আছে যে যারা ত্যাগী নেতা আছে তারা বাদ পড়েছেন বা অন্য কেউ চলে আসছে? একটু আপনার মুখ থেকে ডিটেলসে শুনতে চাই। মহানগর বিএনপিতে ইনশাল্লাহ এটি হবে না, কারণ মহানগর বিএনপিতে আমরা জানি কারা আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে কারা সবসময় অংশগ্রহণ করেছে, কার কি ভূমিকা ছিল, কারা আওয়ামী লীগের সাথে আতাত করেছে, কারা দোসর ছিল, কারা কি ভূমিকা রেখেছে, আমরা সব কিছুই জানি। তা আমরা জেনে শুনে আমরা এই ভুলটুকু করব না ইনশাআল্লাহ। মিছিলের শেষ ভাগে যেই কর্মীটি ছিল তারও রাজনৈতিক পরিচয় পাবে ইনশাআল্লাহ। মহানগর বিএনপির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে মহানগর বিএনপির সমন্বয়টা কিভাবে করছেন? সমন্বয় কতটুকু হচ্ছে? দেখুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন আমাদের এই কুমিল্লার মাটিও মানুষের নেতা, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। তিনি এখানে দীর্ঘদিন তিনি দক্ষিণ জেলার দায়িত্ব পালন করেছেন। এই আন্দোলন, লড়াই, সংগ্রাম যখন চলছিল সেই সময় কিন্তু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন হাজিন জসিমউদ্দিন। তিনিও আন্দোলন, লড়াই, সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন, সবসময় তিনি রাজপথে ছিলেন। এই দুই নেতার সাথে কিন্তু আমরা মহানগর বিএনপি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছি, আমরা রাজপথে ছিলাম। তো আগামী দিনেও যে কমিটি, দক্ষিণ জেলা বিএনপির যে কমিটি আমাদের প্রিয় নেতা দিয়েছেন সেই কমিটির সাথেও আমরা কাজ করছি। এই যে পয়লা বৈশাখের যে উদযাপন নিয়ে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি, এই কর্মসূচিগুলো আমরা জেলা এবং মহানগর যৌথভাবে করছি এবং ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন, যেহেতু জুলাই অভ্যুত্থানের কথা আসছে, 5 আগস্ট পরবর্তী কুমিল্লার রাজনীতি কেমন হবে আগামীর কুমিল্লা? আগামী কুমিল্লা হবে একটি সুন্দর নগরী, যে কুমিল্লার মানুষ, সর্বস্তরের মানুষ যে কুমিল্লাকে দেখতে চায়। এখানে আমাদের যে কুমিল্লার যে সবচেয়ে বড় যে চাওয়া সেটি হচ্ছে কুমিল্লা বিভাগ। আমরা কুমিল্লার মানুষকে আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই বাংলাদেশের মানুষের ভোটে যদি তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসতে পারেন, আমরা কুমিল্লার কাগজের মাধ্যমে কুমিল্লার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে সর্বপ্রথম কাজ হবে আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, এবং কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সে দায়িত্ব আমরা নিচ্ছি এবং আমরা বিএনপি সে কাজটি ইনশাআল্লাহ আমরা করব। পাশাপাশি যে কুমিল্লার নগর উন্নয়ন, আপনি যে ড্রেনেজ সমস্যা, আমাদের যে যানজট নিরসন, যানজটের যে সমস্যা, এই যে অপরিকল্পিত নগরায়ন, আমি বলবো যে আমি কয়েকদিন আগে একটা দাওয়াত খেতে গেলাম যে একটা রাস্তার দুই পাশে ড্রেন, রাস্তাটি মিনিমাম 16-17 ফিট বা 18 ফিট ছিল, এখন দেখা যাচ্ছে যে রাস্তার দুই পাশে দুইটি ড্রেন হয়ে গিয়ে রাস্তাটি হয়ে গেছে 10 ফিট বা 12 ফিট। একটি গাড়ি, একটি রিক্সা ক্রস করে না। এগুলো কিন্তু অপরিকল্পিত। এগুলো কেন করা হয়েছে? এগুলো কিন্তু এই যে দুর্নীতির কারণে করা হয়েছে। এখন আমাকে একটা টেন্ডার দিতে হবে, টেন্ডারটা কোথায় দেব? একটা ড্রেন আগে হয়েছে, এখন আর জায়গা নেই যে কোথায় ড্রেন দিব, কিন্তু টাকা আছে।
আরেকটা ড্রেন এখান দিয়ে এই ড্রেনের ভাগাভাগি করা পার্সেন্টেজ ভাগাভাগির জন্যই কিন্তু আমাদের নগরীকে অপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সর্বপ্রথমে এটিকে পরিকল্পিতভাবে এই নগরীকে সাজাবো। এই ড্রেনগুলোকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এই সুয়ারেজ সিস্টেম করে প্রয়োজনে রাস্তার তলদেশ দিয়ে আমরা ঢাকা শহরে যে সুয়ারেজ সিস্টেমগুলো, এই সিস্টেমের মধ্য দিয়ে নগরকে উন্নয়ন করতে হবে। আগামী 100 বছরের পরিকল্পনা নিয়ে নগরকে সাজাতে হবে। এই কুমিল্লার পরিকল্পনা করতে হবে যে আমার পরের প্রজন্ম, এর পরের প্রজন্ম, তারা যেন সুযোগ সুবিধা ভোগ করতে পারে। যেটি আমরা ধরবো সেটিকে 100 বছরের পরিকল্পনা করে করতে হবে। যে রাস্তা আমি নির্মাণ করব, সে রাস্তা আমাকে পরিকল্পনা করতে হবে যে আমার আগামী 100 বছরে আমার পরবর্তী প্রজন্ম এই রাস্তা দিয়েই চলবে। এই রাস্তাটুকু কতটুকু হওয়া প্রয়োজন আমাকে। আপনি দেখেন যে এই যে একটি পুরা শহর, আগে আমরা যখন ছাদে উঠতাম নারিকেলের গাছ আর গাছ, সবুজ আর সবুজ ছিল, এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই যে অপরিকল্পিতভাবে বিল্ডিংগুলো অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদনের মধ্যেও অনেকগুলো কিন্তু সমস্যা রয়ে গিয়েছে। তো আমরা এগুলো নিরসন করব এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে হবে। এই কুমিল্লা সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ডিপার্টমেন্ট আমি বলবো। এখানে আপনি কর্মকর্তারা চাইলেও দুর্নীতিমুক্ত থাকতে পারে না। যারা দুর্নীতি মুক্ত হয়ে চলতে চায়, সৎ কর্মকর্তা যারা আছে, তারা চাইলেও কিন্তু তারা সৎভাবে চলতে পারে না। কারণ এখানে যখন সুপ্রিম অথরিটি, হাই অথরিটি যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু নিচের পর্যায়ের কর্মকর্তারাও কিন্তু তখন ওই দুর্নীতির ছোঁয়া তাদের গায়ে লেগে যায়। তা আমরা প্রত্যাশা করব এই কুমিল্লার নাগরিক হিসেবে যারা এই কুমিল্লা সিটি কর্পোরেশনে বর্তমানে দায়িত্বে আছেন, যে আপনারা একটি দুর্নীতি মুক্ত হন। আপনারা কুমিল্লাকে ঢেলে সাজানোর জন্য আগামী 100 বছরের পরিকল্পনা নিয়ে এই কুমিল্লার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আপনারা এই কুমিল্লার সর্বস্তরের মানুষ বসে আমরা আগামী 100 বছরের পরিকল্পনা নিয়ে কুমিল্লাকে ঢেলে সাজাতে হবে। তা আমি প্রত্যাশা করব যে ইনশাআল্লাহ আগামীর কুমিল্লা হবে একটি উন্নত কুমিল্লা, একটি সুন্দর নগরী। সুন্দর কুমিল্লা গড়ে তোলার আপনাদের যে স্বপ্ন, সে স্বপ্ন সফল হোক। কুমিল্লার কাগজকে এত দীর্ঘক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। যারা দীর্ঘক্ষণ সময় দিয়ে আমাদের কথা শুনেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।